এটা কিন্তু আমাদের গ্রামেও কিন্তু এটা অনেক রেয়ার একটা আম। 7টা 8টা 9টা এরকম লাগে কেজিতে। বাচ্চারা কিন্তু অনেকটাই এই আমটা চকলেটের মতো খেতে পারবে। আলাদা একটা এক্সেপশনাল একটা টেস্ট আছে এই আমটার, মানে চামড়া যেটা, এটা খুবই পাতলা, একদম অনেক পাতলা। আসসালামু আলাইকুম, আম পরিচিতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন আহমেদ। আর আজকে যে আমটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হলো রত্না আম। এটা হলো রত্না। তো এই আমটার সাইজ কিন্তু খুব একটা বেশি বড় হয় না। এটা মোটামুটি মিনিমাম 7টা 8টা 9টা এরকম লাগে কেজিতে। আর এই আমের স্বাদ, টেস্টের বিষয়ে কিন্তু যদি বলতে যাই, এটা কিন্তু অন্যান্য যে আমগুলো আছে সমস্ত আমের সাথে কিন্তু এটা আলাদা একটা এক্সেপশনাল একটা টেস্ট আছে এই আমটার। এই আমটার বিশেষত্ব হলো, আমাদের গ্রামের ভাষায় আমরা যেটা বলি, এর ভেতর যেটা আটির সাথে এটাতে কিন্তু বিন্দুমাত্র কোনো আম লেগে থাকে না। আর এর যে উপরকার যে আবরণটা, মানে চামড়া যেটা, এটা খুবই পাতলা, একদম অনেক পাতলা। তো এই আমটা কিন্তু অনেকটা চকলেটের মতো খেতে। বাচ্চারা কিন্তু অনেকটাই এই আমটা চকলেটের মতো খেতে পারবে। আর এই আমটার আরেকটা বিশেষত্ব হলো, এই আমটা কিন্তু অনেক পাকার পরেও শক্ত থাকে। অন্যান্য যে আমগুলো রয়েছে সেই আমগুলোতে যেমন পাকার পরে মানে অনেক নরম হয়, কিন্তু এটা কিন্তু কোনোভাবে নরম হবে না। যতই পাকুক এই আমটা কিন্তু পুরোপুরি একটা টাইট শক্ত একটা ভাব থাকে আমটার মধ্যে। আর এই আমটার সবচেয়ে বড় বিশেষত্ব যেটা, সেটা হলো এটা কিন্তু আমাদের গ্রামেও কিন্তু এটা অনেক রেয়ার একটা আম। এটা হয়তো বা এখন পর্যন্ত আমার একটা বিশ্বাস, আমাদের এলাকার বাইরের মানুষ তেমনভাবে এটার কিন্তু পরিচিতিও, মানে নামটাও আপনারা জানেন না। আর এছাড়াও আমাদের বাগানে কিন্তু আরও অন্যান্য অনেক আম আছে। তো সেই সব আম নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে কথা বলবো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।